সমাজে শিক্ষা দেবে তোমাদের দেখতেছো কিশোর কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিশোর রায় আছি তোমাদের সাথে। সেটা নিয়ে আলোচনা করব গণিত, এসএসসির গণিত চ্যাপ্টার 4 অর্থাৎ 4 অধ্যায়ের সূচক এবং লগারিদম। তোমরা যারা এই অধ্যায়ের সৃজনশীল পারো না, আমার দিকে আজকে ভরসা রাখো। আশা করব আমি যতগুলো টাইপগুলো করাবো, যে ম্যাথগুলো করাবো, এই থেকে তোমাদের বোর্ড প্রশ্ন হবে এবং এই টাইপের হতে পারবে এবং বলা যায় না এগুলো আসতে পারে, ঠিক আছে? এবং অবশ্যই খাতা কলমটা নিবে। আমার যতক্ষণ পর্যন্ত থাকবো আমি ততক্ষণ পর্যন্ত ক্লাসটা করতে হবে। আমি বলবো তুমিও এই চ্যাপ্টার পড়তে বোঝ হয়ে যাবে, ঠিক আছে? তাই সাধারণ আমি তো বেসিক ক্লাস দিব না আজকে আমি শুধুমাত্র সৃজনশীল পড়াবো। এখানে ক খ এবং গ এর জন্য কিন্তু আমি অনেক টাইপ করছি। অর্থাৎ আমি যখন এসএসসি তে পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এই তখনকার এগুলো আমার তৈরি করা ছিল এবং অনেক হেল্পফুল ছিল আমার এখানে। তাই দেখো এখানে আমার ডিজিটাল বোর্ড না যে আমি এখানে টাইপ করে সাজাবো, তাই আমি মানে উদ্দীপকটা সাজাতে পারছি কিন্তু প্রশ্নটা দিতে পারি নাই, ঠিক আছে? তাই আমি তোমাদের কাছে অনেক দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করব যে আমি প্রশ্নটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে কোনো আমি বলবো যে তোমরা যারা পারো না, এদের অনেক ভয় পাও এই সৃজনশীলগুলো নিয়ে, অবশ্যই বলবো ক্লাসে দেখো, তারপরে তোমরা মন্তব্য করো। কিন্তু ক্লাস দেখো নাই 5 মিনিট দেখে কিন্তু ক্লাস এরকম হবে না, ক্লাস সম্পূর্ণ দেখতে হবে ক্লাসটা। আর যেটা প্রথমে বলবো আমি, আচ্ছা লক্ষ্য রাখো, ক নং প্রশ্ন, খ নং প্রশ্ন। আচ্ছা, তার আগে আমি একটু কাজ করে নিই এখানে। অর্থাৎ আমি যখন এসএসসিতে ছিলাম তখন কিন্তু আমি নিজেই আমি নোট ছিল অনেক, 2-3টা নোট নিয়ে আমি এনালাইজ করতে ধারণা তৈরি করেছিলাম কিভাবে এগুলো করা যায়। তাই আমি বলবো আমরা ক্লাসটা প্রথমত শেষ পর্যন্ত দেখবে, আশা করি এই ওদের বজ হবে। আর ঠিক আছে, আর অবশ্যই যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? এই ক্লাসগুলো দেওয়া মানে কি রকম ক্লাস তোমরা বুঝতে পারবে নিজেরাই। আচ্ছা দেখো, ক নম্বর উদ্দীপকের সাথে কোনো রিলেটেড থাকবে না, কিছু কিছু থাকতে পারে। এখন দেখো এ সমান সমান যদি 4, এ সমান সমান দেওয়া আছে কি, দেখো এ সমান সমান দেওয়া আছে আমাদের 4 2p প্লাস 1। তো এ সমান সমান 128, আবার বলা আছে এ সমান সমান হচ্ছে 128 হলে পি এর মানটা নির্ণয় করো। এই পি এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি এই অঙ্কটা সমাধান, অর্থাৎ আমরা এটা বলতে পারি 4 2p প্লাস 1 ইকুয়াল হচ্ছে 128। এটা বলতে পারি না? আমরা বলতে পারি এটা। এখন তোমার ক্যালকুলেশন বা ক্যালকুলেটর অবশ্যই তোমার দরকার হবে, খাতা কলম ক্যালকুলেটর অবশ্যই তো রাখবে তোমাদের সাথে। আজকে ক্লাসটা 9 ঘন্টা হোক আমরা পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি 2 এর উপর যদি স্কয়ার দেই, 2 এর উপর স্কয়ার 4 হবে, তো 2 গুণ 4 4p প্লাস 2। আর এখানে যদি আমরা করি 2 এর পাওয়ার 7 যদি দেই, 2 এর পাওয়ার 7, হ্যাঁ 2 এর পাওয়ার 7 দেই, সেক্ষেত্রে আমাদের এটা আর এটা বাদ চলে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কি থাকতেছে 4p প্লাস 2 ইকুয়াল হচ্ছে 7। আমাদের 4p ইকুয়াল হচ্ছে 7 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে আমাদের কত হচ্ছে 5। 4p, তাই আমরা এখান থেকে p সমান পাবো হচ্ছে 5/4। p সমান পাবো কত 5/4। তো এটা আমাদের ক নম্বরটা অ্যানসার, ঠিক আছে? 5/4 অর্থাৎ ক নম্বরের 1 নম্বরটা করে ফেললাম। এবার হচ্ছে আবার একটা প্রশ্ন বলতেছে আমাদের, মানে এই আমি যেগুলো পড়াবো একটু নোট করবে। লগ 3√2 324। আমি দেখি যে ডিসক্রিপশন বক্সে এইগুলো দেওয়া যায়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আমি প্রশ্নগুলো। লগ 3√2 324, এটাকে আমাদের মানটা নির্ণয় করতে বলতেছে। এটাকে করার জন্য আমরা কি করতে পারবো, এটাকে করার জন্য আমাদের যেহেতু এখানে 3√2 আছে নিচে লকের, তাই আমরা উপরেও 3√2 নেওয়ার চেষ্টা করবো। 3√2 এখানে যদি 3√2 দেখো, আমরা যে ক্যালকুলেটরে 3√2 তারপরে দেওয়া পাওয়ার 4 দাও ব্র্যাকেটের মাধ্যমে, দেখবে 324 পাবে। তো এখানে পাওয়ার 4 যদি দেই
সেক্ষেত্রে 4টা যদি এদিকে আসে লগ 3√2 3√2, তাহলে এখানে আমাদের কি জানি লগ এ ভিত্তি এ তার মানটা কত 1, ঠিক আছে। 4 ইন্টু 1 4 ইন্টু 1, তাহলে মানটা কত পাবো আমরা 4 পাবো। আমরা এই ম্যাথটাকেও করে ফেললাম খুব সহজে, ঠিক আছে। ক নম্বরগুলো আমরা দ্রুত শেষ করবো। আরেকটা প্রশ্ন বলতেছে 8 ইকুয়াল হচ্ছে x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 64, x এর মানটা নির্ণয় করতে হবে এখান থেকে। এটাকে আমরা খুব সহজেই করতে পারি, এটাকে আমরা খুব সহজেই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে যদি 64 হয় তাহলে x প্লাস 1 এইটির উপর স্কয়ার দিলে তো হয়ে যায় আমাদের, এই চলে যাবে। সেক্ষেত্রে আমরা x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2, তাহলে x ইকুয়াল হচ্ছে 2 মাইনাস 1, অর্থাৎ x এর মানটা আমরা কত পাবো 1 পাবো, ঠিক আছে। এখন বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করো m পাওয়ার 4 মাইনাস 6m স্কয়ার প্লাস 1, m পাওয়ার 4 মাইনাস 6m স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা কি করতে পারি বলো তো? এখানে উৎপাদক বিশ্লেষণ করার জন্য এটাকে আমরা সূত্র তৈরি করতে পারি, ঠিক আছে। m স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab, বিটা কোটাকে ধরবো, এখন লক্ষ্য বিটা হচ্ছে 1 যেহেতু আছে 1 এ দিব প্লাস b স্কয়ার। এখন দেখো 2 হয়ে গেল, তাহলে এখন আরো আমার 4 লাগে, 4 এর 6, তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4m স্কয়ার, m স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 2m স্কয়ার। সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো কত বলতো? a প্লাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, হচ্ছে a মাইনাস b। এখন একটু সাজাবে, সেক্ষেত্রে তোমাদের অ্যানসারটা এসে যাবে। সাজালে শুধু আমাদের 2m টা এদিকে আসবে, মাঝে আসবে, মাইনাস 1। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো লগ 7, আমার লগ একটা নির্ণয় করতে বলতেছে লগ 7 37√7, এটাকে নির্ণয় করতে বলতেছি, ঠিক আছে। আমি কিন্তু বোর্ডের দিকে লক্ষ্য রাখতেছি, আমি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। ক খ এবং ক্লাসকে তোমাদের শেষ করাবো, এবং ক্লাসটা করার পর তোমরা বুঝতে পারবে যে আমি কি রকম ভাবে পড়াইছি, ঠিক আছে। অবশ্যই বুঝবে, আর ডিজিটাল বোর্ড হলে তো কোনো কথাই ছিল না। আচ্ছা দেখো লগ 7, এখন এটাকে আমরা বলতেছি যে এটা আমাদের এটা কি বলতেছে, এই মানটা নির্ণয় করতে বলতেছিল, ঠিক আছে। ঠিক আছে, এটাকে নির্ণয় করার জন্য আমরা যেটা করতে পারি 7, তাহলে আমাদের রুটের পাওয়ারে আছে, তাহলে 1/3, আবার আমরা পাচ্ছি 7, আবার আমরা পাচ্ছি 1/2, রুট থাকলে জানি আমরা 1/2। এখানে লগ 7 একটা কমন নিলাম, 7 কমন নিলে 7 থাকতেছে এখানে, 1/3 গুণ থাকলে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, লগ 7, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 7, 3 দুগুণে 6, 2 যোগ 3, log 7 5/6, 5/6টা এদিকে আনবো আমরা, 5/6 log 7/7 log a ভিত্তি a, তার মানটা 1, অর্থাৎ 5/6 ইন্টু 1, অর্থাৎ আমাদের 5/6 অ্যান্সার, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখবো আমরা তার পরবর্তী ম্যাথটা। তার পরবর্তী ম্যাথটা বলতেছে IV নং হতে m সমান সমান 512 হলে x এর মানটা নির্ণয় করো। IV নং কোনটা? 4 নং। 4 নং সমান সমান আমাদের কি বলতেছে m সমান সমান 512, m এর মানটা কত 512, তাহলে আমরা কি বলতেছে m সমান হচ্ছে 512, আর m এখানে কি দেওয়া আছে m সমান সমান আমাদের 2 * 2x + 1। এখন আমরা কি বলবো, এই একই কাজ, 1 ইকুয়াল হচ্ছে 512, তাহলে আমাদের কত 2 এর উপর কত দিলে 512 আসবে বলো তো আমাদের? 2 এর উপর 9 যদি দেই আমরা, 2 এর উপর 9, দেখো 2 এর উপর পাওয়ার 9 যদি দাও, সেক্ষেত্রে আসবে 512। তাহলে আমরা বলতে পারি 2 বেস কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পাওয়ারটা হচ্ছে আমাদের
2x ইকুয়াল হচ্ছে মাইনাস 9 মাইনাস 1 অর্থাৎ 8, অর্থাৎ আমরা বলতে পারি কি 2x ইকুয়াল হচ্ছে 8, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 8 ভাগ 2 অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে x এর মানটা কত 4। এখন লক্ষ্য রাখো ভি নং হতে l ইকুয়াল -1 হলে দেখাও যে a সমান সমান b। আমরা কি বলতেছে l ইকুয়াল শুধু 1 বলতেছে, -1 মানে l ইকুয়াল 1। আর ভি নং ওই 5 নং হতে ভি l ইকুয়াল শুধু 1। তো দেখো l ইকুয়াল আমাদের দেওয়া আছে হচ্ছে x বাই x পাওয়ার a x পাওয়ার b। তাহলে আমাদের x পাওয়ার a x পাওয়ার b ইকুয়াল হচ্ছে 1। এখন বলতেছি দেখাও যে আমাদের a সমান সমান b। এটা খুব সহজে আমরা প্রমাণ করতে পারি। আমরা জানি কি নিচের সংখ্যাটা এই দিকে গুণ যায়, a সমান a x সমান b, x x কেটে গেল অর্থাৎ a সমান সমান আমরা b। একটু তোমাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে, অবশ্যই তোমাদের একটু এই বোকা থেকে একটু চালাক হতে হবে, ঠিক আছে? নিজেকে কখনো ভাববে না যে আমি বোকা, অবশ্যই বলবে আমি একজন স্মার্ট, ঠিক আছে? যখন তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকবে তখনই তুমি বলতে পারবে সম অক্ষর আমার কাছে কি, সম অঙ্ক ম্যাথ গুলো আমার কাছে পানি, ঠিক আছে? এখানে আরো দুইটা টাইপ ছিল, এটা আমি দেই নাই 8 নং এবং 9 নং। এই অঙ্কটা করে গেলে আমাদের একটু একটু টিকি অঙ্ক এইগুলো থাক, এটা পরে দেবো যখন আমি দেখব যে আমাদের ক্লাসের বাচ্চারা যখন আমাদের কি বলবে কমেন্ট বক্সে জানাবে যে ভাইয়া আরো দরকার ক্লাস, তখন আমরা দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই বলবো প্রত্যেকটি ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো ক্লাসগুলো আমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, অবশ্যই দেখবে তোমরা। আর তোমরা যে ক্লাসটা কি রকম মজা পাবে আমি অবশ্যই বলবো, তোমরা বুঝতে পারবে। এবার খ নং গুলো লোড করে ফেললাম। 1 নং হতে প্রমাণ করো যে b ভাগ c ইকুয়াল হচ্ছে 1/25। 1 নং হতে প্রমাণ করতে বলতেছে b ভাগ c। দেখো b ভাগ c ইকুয়াল হচ্ছে 1/25। 1 নং হতে আমাদের প্রমাণ করতে বলতেছে, খুব সহজে প্রমাণ করব, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদের অ্যানসার আনতে হবে এটা 125 b ভাগ c করার পর। এখন b ভাগ c, b এর মানটা দেখো, b এর মানটা নির্ণয় করে আমরা দেখতে পাবো 5m + 1, আর নিচে ছিল হচ্ছে আমাদের 5m - 1, আর c এর মানটা কত ছিল 25m + 1, 5 × m + 1 আছে m + 1। এখান থেকে আমাদের b ভাগ c নির্ণয় করার পর আমাদের কত আনতে 1/25 আনতে হবে অ্যানসারটা। এখান থেকে করার জন্য আমাদের 5 তাহলে m স্কয়ার বিয়োগ হচ্ছে -m গুণ করার পর এরকম হবে অ্যানসারটা, ভাগ চিহ্ন হয়ে গেল। এখন দাও 5 এর উপর স্কয়ার দিলে 5 এর উপর যে স্কয়ার দাও সেক্ষেত্রে আমাদের কত আসবে 25 আসবে, 2m + 2। আর এখান থেকে কত আসবে, আচ্ছা কি এটা কি দুইটা স্কয়ার আছে না, কি আছে আমাকে ভুল হয়েছে প্রশ্নটা তুলতে। আচ্ছা একটা মাইনাস আছে একটা প্লাস আছে, এটা মাইনাস ভিতরটা মাইনাস বাইরেরটা প্লাস, তাহলে কি হবে m² - 1 a + b * a - b, আমরা সূত্র জানি এরকম আসবে, ঠিক আছে? এখন এখান থেকে যেটা মানে কাজটা করতে হবে, এখান থেকে কোন কাজটা করলে আমাদের একটু সমস্যা কম হবে। আমি তো জ্যাম দিয়েছি অঙ্কগুলো, দেখো আমি স্কয়ারটা দেইনি, কত কি জ্যাম দিয়ে করলাম, অবশ্যই ঠিকই থাকতে হবে আমাদের অঙ্কগুলো করার জন্য, ঠিক আছে? এখন আমাদের যে বিষয়টা কাজ করতে হবে, আমাদের বিপরীতকরণ করতে হবে। ভাগ থাকলে আমাদের গুণ করতে হবে, ভাগ আছে গুণ করতে হবে। তো গুণ করলে কি এই দিকে সংখ্যাটা উপরে যাবে, উপরের সংখ্যাটা নিচে আসবে, আর আমাদের এই বাম দিকের সংখ্যাটা ঠিক থাকবে। আচ্ছা ডান দিকের সংখ্যাটা ঠিক থাকবে, বাম দিকের সংখ্যাটা 5m + 1 5m² - m ইনটু যদি আমি 5m² - 1 5 2m + 2। এখন আমরা এখান থেকে কাজ করতে পারবো। এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেক্ষেত্রে হলো আমাদের কি করতে হবে বলতো, এই 5 কমন নিতে হবে উপর আর নিচ থেকে। তাহলে আমাদের কি এখন ভাগ, এটা ভাগ চিহ্ন, কিন্তু এই বাইরে ভাগ চিহ্ন, ভাগ থেকে কি আমি বিয়োগ জানি, এই পাঁচগুলো বিয়োগ করতে হবে মাইনাস, আচ্ছা ব্র্যাকেট দিয়ে আমি -m² - m, আবার এখানে গুণ আছে, তো গুণ থাকলে ইনটু 5, আবার আমাদের m² - 1 বিয়োগ 2m + 2। এখন আমাদের কি করতে হবে 5। এখন আমরা যেটা করতে পারি, আমরা এই দুইটা 5 এর মধ্যে একটা 5 কমন নিব, m + 1, বিয়োগ থাকলে বিয়োগ দিয়ে দিব,
এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। আবারও আমরা কি করব, এই গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এই টাইপের কাজ করব। আমি দাম দিয়ে দিলাম যে অঙ্কটা, না জায়গা আসবে না আমার, বুঝতে পারতেছো গরিব মানুষ। এম স্কয়ার মাইনাস 1 মাইনাস 2m মাইনাস 2। ঠিক আছে, এখন এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের m মানে m স্কয়ার m আর প্লাস 1 গুলো মানে সংখ্যাগুলো যোগ বিয়োগ করতে হবে। ভাই m গুলো দেখি, এখানে একটা m, এখানে একটা m, এখানে 2m। তাহলে দেখো এখানে একটা, আচ্ছা একটা m আর একটা m কত হচ্ছে 2m, আর এখানে মাইনাস আছে 2m, একটু লক্ষ্য রাখবে। এখানে সংখ্যা আছে 1, এখানে আছে -1, এখানে আছে -2। তাহলে হচ্ছে 1 এই +1 আর -1 কেটে যাবে, আর এখানে থাকবে কি -2 থাকবে। আর এটা দেখো m স্কয়ার আর প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কেটে যাবে। তাহলে এখানে থাকতেছে 2m 2m কেটে গেল, তাহলে আমাদের -2 থাকতেছে আমাদের। তাহলে দেখো মাইনাস থাকলে কি জানি আমরা হাফ জানি, তাই -5 এর উপর স্কয়ার হলে আমাদের 1/25। আসলে বিষয়টি বুঝতে পেরেছো? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। অবশ্যই না বুঝতে পারলে অবশ্যই আরেকবার করে ভিডিওটা দেখবে অবশ্যই। আচ্ছা, আজকে একটু নতুন ভাবে ফিল হচ্ছে আমার, যে আমি, তোমরা লক্ষ্য করো আমি অনেক দিন আগে এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি ইউটিউবে, কিন্তু জানি না। আচ্ছা, যারা, আমি মনে করি পৃথিবীতে সবার মধ্যে ভালো ভালো জ্ঞান রয়েছে এবং তারা প্রতিভাকে তুলে ধরার মতো জায়গা পায় না। যেমন আমার চ্যানেলটা দেখবি, বেশি সাবস্ক্রাইবার নাই, ভিউজ নাই, অনেক সুন্দর সুন্দর কিন্তু আমাদের কন্টেন্টগুলো ছিল, কিন্তু ভিউজ নাই। কারণ কি, আমরা এখনো নিচে, অনেক নিচে পড়ে আছি, এরকম ভালো প্রতিষ্ঠান পাচ্ছি না, ভালো এরকম একটা জায়গা পাচ্ছি না। আচ্ছা, ভালো জায়গায় তোমরা যদি দেখো, তোমার ভালো জায়গায় পড়বে, দেখবে তোমার একটা ভালো চাকরি বলো বা কাজ ভালো পাবে। কিন্তু দেখো আমরা একটু নর্মাল জায়গায়, নর্মাল স্টুডিও, নর্মাল ইউটিউব চ্যানেল, এখানে থেকে ভিউ আসা অনেক বড় কঠিন। তাই আমি বেশি কথা বলবো না, অবশ্যই বলবো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই ভাইটার পাশে থাকবে, ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি একদিন আমি অনেক বড়, ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। এবার দেখো আমাদের ক্ষয়ের 2 নম্বরটা আমাদের যেটা বলছে, এত এর মানটা নির্ণয় করো। 2 নং হাতে এত এর মানটা নির্ণয় করতে বলছে। তো 2 নং এখানে লক্ষ্য রাখো, এ বি এবং সি এর মানগুলো দেওয়া আছে, পি যোগ আর। আর এখানে কোনো সমস্যা, আমি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারতেছি, প্রশ্নগুলো দিতে পারতেছ না, কিন্তু এই হোয়াইট বোর্ডে আমি কি দেখাবো বলো? এখানে আমার সি বাই এ আর বাই কিউ এরকম আছে, ঠিক আছে? তো আমাদের 2 নম্বরের কি, এ এর মান আছে, বি এর মান আছে, সি এর মান আছে। তো এর মানটা বসাই দেবো আমরা, 6 পি যোগ কিউ। আমরা হচ্ছে কি 6 কিউ যোগ আর, পি যোগ আর। বি নম্বরে আমরা কি করতে হবে, বি নম্বরে দেখো বি এর মানটা কত আছে, 6 কিউ যোগ আর। সি এর মানটা কি 6 আর যোগ পি, কি যোগ পি। সি এর মানটা কই, সি এর মানটা দেখো 6 আর যোগ পি। এ এর মানটা হচ্ছে 6 পি যোগ কিউ, অর্থাৎ আর যোগ কিউ। এখান থেকে আমরা খুব সহজেই মানগুলো অ্যান্সার করতে পারি। তোমরা যদি আমি বেসিক ক্লাস নিতাম অনেক সহজে পেয়ে যাবে, কিন্তু বেসিক ক্লাস দেওয়ার জন্য ওইরকম আমি সময় পাচ্ছি না। আর যদি সময় হয়, এটা প্লে লিস্টে দেবো না, ওটা আমি ইউটিউবেই দেবো, ঠিক আছে? এগুলো প্লে লিস্টে থাকবে, অবশ্যই দেখে নিবে তোমরা। এখান থেকে একটা সিস কমন নিতে পারি, আমরা একইভাবে কমন নিতে পারি। এখন এখান থেকে আমরা কি করতে পারি, পি যোগ কিউ, এখানে ভাগ থেকে বিয়োগ কিউ মাইনাস আর, এই প্লাস মাইনাস মাইনাস এগুলো অবশ্যই একটু মনে রাখবে। আর হচ্ছে এখানে কি পি যোগ আর। আবার এখান থেকে আমরা সিস কমন নেব, আমরা পাবো এটা কি কিউ যোগ আর, এটা একটু লাগালাগি হয়ে আছে রে, মাইনাস আর মাইনাস পি, আর হচ্ছে কিউ প্লাস পি। আবার আমরা সিস কমন নেব, আমরা কিন্তু এই লাইনটা এই দিকে আনতেছি, 6 আর প্লাস পি মাইনাস পি মাইনাস কিউ, আর প্লাস কিউ। এখন এখান থেকে দেখো এই কিউ কিউ কেটে যাচ্ছে, এখানে আর আর কেটে যাচ্ছে, এখানে প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি 6 তোমার 6 পাচ্ছি পি প্লাস আর পি মাইনাস আর,
পি মাইনাস আর পি প্লাস আর, এখানে আমরা 6 পাচ্ছি, কিউ মাইনাস পি কিউ প্লাস পি, 6 আর মাইনাস কিউ আর প্লাস কিউ। এখান থেকে আমরা কি এ মাইনাস বি এর সূত্র বলছি, এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি এর সূত্র কি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাই এখান থেকে আমরা কি বলতে পারি, 6 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 6 আবার সূত্র বলতেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, আবার এখানে 6 পাচ্ছি আর স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এখন এখান থেকে যেটা করতে পারি, এই তিনটে সিরিজে একটা সিরিজ কমন নিব, পি স্কয়ার মাইনাস আর স্কয়ার, গুণ থাকলে যোগ হবে, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, গুণ আছে তাহলে যোগ হবে আর স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এখন দেখো এই প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, প্লাস পি, আচ্ছা আমার তো এখানে আর স্কয়ার হবে, এখানে দেখো আর স্কয়ার মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে কেটে যাবে, এখানে প্লাস পি স্কয়ার এখানে মাইনাস পি স্কয়ার, অর্থাৎ 6 পাওয়ার 0, 6 কোন পাওয়ার কিছু পাওয়ার উপর 0 থাকলে তার মানটা কত আসবে, 1 আসবে। অর্থাৎ আমাদের বলছিল যে এতের মানটা নির্ণয় করো, এতের মানটা কত আসলো আমাদের 1 আসলো, ঠিক আছে। আর যদি প্রমাণ বলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখানো হলে এরকম একটু লিখবে, ঠিক আছে। এখন তার পরবর্তী ম্যাথটি দেখবো আমরা। এখন পরবর্তী ম্যাথটা বলতেছে দেখাও যে এল এম এন ইকুয়াল হচ্ছে 1, কি বলতেছে, এল এম এন ইকুয়াল হচ্ছে 1, আর অবশ্যই বলতেছে 3 নং হাতে এল এম এন ইকুয়াল হচ্ছে কত, 1, ঠিক আছে। তাই এগুলো আমাদের কি বলতেছে এল এম এন, তো এল এম এনটা একটু তুলে নিই আমরা, এল এম এনটা কত আমাদের হচ্ছে এ ওয়াই এ জেড, ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। এম এর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো এ এক্স এ ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এন এর ক্ষেত্রে লক্ষ্য রাখবো এ জেড এ এক্স জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এস স্কয়ার, ঠিক আছে। এখন এখান থেকে বলতেছে কি আমাদের এলিমেন্ট ইকুয়াল হচ্ছে 1 প্রমাণিত করতে হবে। এখান থেকে আমরা কি এ কমন নিতে পারি, আমরা জানি পাওয়ারগুলো ভাগ থেকে বিয়োগ হবে, তাহলে হচ্ছে y মাইনাস জেড আর হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, ঠিক আছে। তারপরে আমাদের এখান থেকে আবার একটা এ কমন নিতে পারি, x মাইনাস ওয়াই এ স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখান থেকে আবার একটা আমরা এ কমন নিতে পারি, z মাইনাস এক্স জেড স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে জেড এক্স প্লাস হচ্ছে এস স্কয়ার, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই তিনটা আমাদের দেখো লক্ষ্য রাখুন, এটা কিন্তু একটা একম মাইনাস বি কিউবের সূত্রটা পড়ে যায়, একম মাইনাস বি কিউবের সূত্রটা পড়ে যায়। তাহলে আমরা কি ওয়াই কিউব মাইনাস জেড কিউব পড়ে যাচ্ছে এখান থেকে, এখানেও আমরা এস কিউব মাইনাস ওয়াই কিউব পাচ্ছি, এখানেও আমরা জেড কিউব মাইনাস এস কিউবের অ্যান্সারটা পাচ্ছি, ঠিক আছে। এখন এখান থেকে কি করব, এই আমরা একটা কমন নিব, ঠিক আছে। y কিউব মাইনাস জেড কিউব প্লাস এস কিউব মাইনাস y কিউব প্লাস জেড কিউব মাইনাস এস কিউব। তোমরা আমি আশা করি তোমরা এই পর্যন্ত শুধু এসএসসি 2025 এটা বেশি পরীক্ষা হবে, এসএসসি পূর্ণ সিলেবাসে, মানে এই বইগুলো, তাছাড়া পরীক্ষা হবে না। তাই আমি বলি তোমরা এতদিন অনেক বেশি ক্লাস করেছো, ঠিক আছে, এখন একটু সিজন ফ্রি করা শুরু করো। তাহলে আমাদের কি এ পাওয়ার 0 আসলে তার মানটা কত 1 এ এসে যায়, ঠিক আছে। আশা করি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার বলতেছি যে 4 নং হতে এই মানটা নির্ণয় করতে বলতেছি, আচ্ছা করি থামে। আচ্ছা দেখো এবার আমাদের যেটা বলতেছে a ডিভাইডেড b p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার ইনটু হচ্ছে b ডিভাইডেড c q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার প্লাস c ডিভাইডেড d r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার। এই মানটা নির্ণয় করতে বলতেছে।
এটা নির্ণয় করার কোনো ব্যাপার আমাদের সাথে কোনো ব্যাপার না। এর মান দেখি, এখানে দেখো 4 নং, 4 নং হতে এর মান দেওয়া আছে, আচ্ছা কত বলছে এটা 4 নং হতে। আচ্ছা 4 নং এর হচ্ছে এর মানটা দেখো তো, এর মানটা কত দেওয়া আছে x পাওয়ার p, বি এর মানটা x পাওয়ার q, আচ্ছা p স্কয়ার প্লাস pq প্লাস হচ্ছে q স্কয়ার। এবার লক্ষ্য রাখো বি এর মানটা হচ্ছে x পাওয়ার q, c এর মানটা হচ্ছে x পাওয়ার r, q স্কয়ার প্লাস qr প্লাস হচ্ছে r স্কয়ার। এবার c এর মানটা দেখো, c এর মানটা কত দেওয়া আছে x পাওয়ার r, আর এর মানটা দেওয়া আছে x পাওয়ার p, r স্কয়ার প্লাস rp প্লাস হচ্ছে p স্কয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি আর একটা কমন নিব, p মাইনাস q, p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার। এখান থেকে আবার x নিব, q মাইনাস r, q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার। এখান থেকে আবার একটা x কমন নিব, তাহলে হচ্ছে r মাইনাস p, r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি a কিউব মাইনাস b কিউব এটা সূত্র আবার পড়ে যায়, x ইনটু p কিউব মাইনাস q কিউব, আবার হচ্ছে q কিউব মাইনাস r কিউব, আবার হচ্ছে r কিউব মাইনাস p কিউব। এখান থেকে তিনটা x এর মধ্যে একটা x কমন নিব, p কিউব মাইনাস q কিউব প্লাস হচ্ছে q কিউব মাইনাস r কিউব প্লাস হচ্ছে r কিউব মাইনাস p কিউব। এই p কিউব প্লাস আর মাইনাস, এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস, অর্থাৎ x পাওয়ার 0 এটা মান হচ্ছে 1। সবগুলো অ্যানসারে কিন্তু একই আসতেছে, দেখো সবগুলো আমরা x পাওয়ার 0 x পাওয়ার 0 এরকম পাচ্ছি, আমরা 1 পাচ্ছি। তারপরে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা তার আগে আমার মার্কারে একটু কালি করতে হবে, একটু লক্ষ্য করো। আচ্ছা এবার লক্ষ্য করো, এবার আমাদের বলতেছে প্রমাণ করে যে এ বি, আচ্ছা এটা তুলে নেই আমরা আগে, এ বি এখানে এল বলতেছে, কিন্তু আবার আমাদের বলতেছে কত বি সি এম ইন্টু হচ্ছে সি এ এন ইকুয়াল হচ্ছে 1 আনতে হবে, 1 ইকুয়াল কত 1 প্রমাণ করতে হবে। এবং এটা কোন নং হতে, এটা 5 নং হতে, 5 নং হতে এল এম এন এর মানটা বসাইবো। ঠিক আছে, আচ্ছা ম্যাথ থেকে আমরা যেরকম আছে তেরকম বসাবো, এ বি এল এর মানটা হচ্ছে এক্স এ হচ্ছে এক্স বি, বি সি এম এর মানটা কত এক্স বি এক্স সি, সি এ এক্স সি বা হচ্ছে এক্স সি। ঠিক আছে, এখন এখান থেকে পড়ার জন্য আমাদের কি করতে হবে, এ বি এক্স ইন্টু এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি সি এক্স ইন্টু বি মাইনাস সি ইন্টু হচ্ছে রুট ওভার সি এ এক্স ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে যেটা করার জন্য আমাদের কি করতে হবে, এখন আমাদের আমাদের যেটা করতে হবে, আচ্ছা একটা লেখো এ মাইনাস বি, এটা পাইলাম না, পাইছি। এখন আমরা এটা জানি কি হাফ আসে, এটা সমস্যা কি জানি আমরা হাফ আসে, কিন্তু এটা যখন উপরে থাকবে কোনো ভিতর কাছে থাকবে সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো 1/ab এরকম ভাবে পাবো। তাই আমরা যদি এটাকে ab টা এইভাবে না লিখি, আমরা যদি একবারে লিখি সেক্ষেত্রে আমরা পাই ab ডিভাইড হচ্ছে a মাইনাস b x b মাইনাস c bc x c মাইনাস a c a। তিনটে x এর মধ্যে একটা একটা কমন নিব, সেক্ষেত্রে a মাইনাস b a b গুণ আছে যোগ হবে b মাইনাস c b c প্লাস c মাইনাস a c a। এখন আমরা কি করব, লসাগু হচ্ছে কি এ বি সি হবে আমাদের, তাহলে এ বি আছে তাহলে শুধু আমাদের কি সি যাবে, তাহলে এ সি মাইনাস বি সি প্লাস এখানে বি সি আছে তাহলে এ যাবে এ বি মাইনাস এ সি, এখানে প্লাস আছে সি এ আছে তাহলে হচ্ছে বি সি মাইনাস এ বি। সেক্ষেত্রে আমাদের কত পাচ্ছি, এই প্লাস এই মাইনাস আর মাইনাস আর প্লাস, আবারও আমাদের এই মাইনাস প্লাস
এই আমাদের মাইনাস প্লাস, অর্থাৎ আমাদের কি x ইকুয়াল 0 a b c, x পাওয়ার 0 কোন ইকুয়াল হচ্ছে 1। আমরা এটাও আমরা প্রমাণ করলাম 1। আশা করি খ নম্বর এতটুকুই ছিল, খ নম্বরগুলো এতটুকুই ছিল। এবার আমরা গ নম্বরটা দেখবো, সবাই একটু লক্ষ্য রাখবেন গ নম্বরটা কিরকম আসে। আচ্ছা আচ্ছা, গ নম্বর করলে কিন্তু আমাদের শেষ আসছে মতো। আচ্ছা আচ্ছা, গ নম্বরটা দেখো তো, ডি ইকুয়াল 4 হলে x এর মানটা নির্ণয় করো। এগুলো সবাই পারবে। এক নঙ্গে ডি ইকুয়াল 4, এক নঙ্গে ডি ইকুয়াল 4, ডি ইকুয়াল 4। তো ডি এর মানে এখানে কি দিয়েছিল, আর ডি সমান সমান ছিল আমাদের 3 পাওয়ার x প্লাস 3 1 মাইনাস x। এখানে বলতেছে যে আমাদের x এর মানটা নির্ণয় করতে বলতেছিল, ওই x যে আসে এই x এর মানটা আমরা নির্ণয় করব। অর্থাৎ 3x প্লাস যে 3 পাওয়ার হচ্ছে 1 মাইনাস x ইকুয়াল হচ্ছে 4। এটা সমান সমান আমরা প্রমাণ করতে হবে, এই x এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, বা চিহ্ন অবশ্যই দেব 3 পাওয়ার x, এখানে 3 পাওয়ার এখানে আমরা এক এক করে নিব আমরা 4, মানে এক এক করে নিলাম। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, এখন এখান থেকে যেটা আমরা করতে পারি 3 পাওয়ার x, এবং এখান থেকে আমরা 3 টা উপরে যাবে, আর পাওয়ার থাকার জন্য আমাদের এটা যদি একটু আমি দেখাই তোমাদের, দেখো এখানে 3 ছিল, আর পাওয়ার পূর্ণ হবে না, তার মানে 1 আছে পাওয়ার 3 পাওয়ার, তাহলে 3 হয়ে যায়। কিন্তু আছে এখানে দেখো, লক্ষ্য রাখো লেখান যদি করো সেক্ষেত্রে হচ্ছে 1/3 পাওয়ার x এটা থাকে। কিন্তু এটা যদি তোমরা এখন গুণ করো, দেখো মানে মাইনাস থাকার জন্য x পাওয়ার 3 পাওয়ার x এই জন্য থাকার জন্য 1/x এরকম সূত্রটা এরকম আসবে আমাদের। হচ্ছে 4। এখন এখান থেকে তোমাদের প্রমাণ করতে হবে কি, এখান থেকে আমাদের যেটা করতে হবে যে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা আমাদের বলছিল। তো আমাদের এখন এখান থেকে ধরি করতে হবে, ধরি নিয়ে কাজটা করতে হবে। ধরি কি ধরতে হবে, 3 পাওয়ার x ইকুয়াল হচ্ছে, ধরি আমরা a ধরি, a ধরলাম। ঠিক আছে, a ধরলাম। এখন এখান থেকে আমাদের প্রদত্ত সমীকরণ কি পাই, প্রদত্ত সমীকরণ কি পাবো বলো তো। এখান থেকে যদি আমরা প্রদত্ত সমীকরণ পাই, তো প্রদত্ত সমীকরণটা হবে এরকম, দেখো তাহলে এখন কি হবে, যদি a ধরি তাহলে হচ্ছে a প্লাস 3/a ইকুয়াল হচ্ছে 4। ঠিক আছে, এরকম পাই না, এরকম পাই। এখন এখান থেকে কি বলতে চাই, x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, লসাগু a স্কয়ার প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4, a স্কয়ার প্লাস মাইনাস 4a প্লাস 3 এরকম জাম দিলাম আমি কিন্তু। এখন এখান থেকে আমাদের কি, আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর করার জন্য আমাদের কি করতে হবে, a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। এখন এখান থেকে মিডল ফ্যাক্টর যদি করি আমরা, a কমন, a মাইনাস 3, এখানে 1 a মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের কি পাবো, a মাইনাস 3 a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন এখান থেকে আমাদের বলতেছিল x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে x এর মানটা নির্ণয় করার জন্য কি হয়, হয় হচ্ছে a মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তো a এর মানটা এখানে, আচ্ছা a সমান সমান হচ্ছে 3, ঠিক আছে, a সমান সমান 3। তাহলে a এর সমান সমান ধরেছিলাম কি আমরা 3x, ঠিক আছে, এটা ধরেছিলাম এখানে 3, এর মানে কোনো নাই, তাহলে পাওয়ার আছে। ঠিক আছে, অর্থাৎ x এর মানটা একটা পাইলাম 1, অথবা অথবা কি x সমান সমান a সমান সমান হচ্ছে, আর a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো a ইকুয়াল হচ্ছে 1, a মানটা হচ্ছে 3 পাওয়ার x ইকুয়াল হচ্ছে 3 পাওয়ার 1, তাহলে হচ্ছে আর পাবো কি, অর্থাৎ এটাও পাচ্ছি আমরা a সমান সমান কত পাচ্ছি রে, 1 পাচ্ছি, দুটোই আমরা 1 পাচ্ছি। তাই আমরা বলতে পারি, আচ্ছা এই 3 পাওয়ার 0,
আচ্ছা এবার লক্ষ্য রাখো, এখান থেকে আমাদের কি ছিল, এখানে 3 ছিল, এই জন্য আমরা 3 পাওয়ার 1 বসি, কিন্তু এখানে 1 আছে, এই জন্য আমরা এখানে 0 বসাতে হবে। 0, 3 পাওয়ার 0 তো 0 হবে, তো হয় x এর মানটা 1 হবে, নাহলে x এর মানটা 0 হবে। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো? আর পরবর্তী ম্যাথটা দেখো, এই খ নম্বর গুলোর মতোই সবগুলো অঙ্ক বেশি কম। যদি আমি এটাকে টাইপিং রাখছি, এবার লক্ষ্য রাখো, 2 নম্বরতে দেখাতে হবে, 2 নম্বরতে দেখাতে হবে এ বি পি প্লাস আর বি সি কিউ প্লাস পি ইন্টু হচ্ছে সি এ আর প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 1 দেখাতে হবে আমাদের, মানে এর মানটা 1 আনতে হবে, এটা আমাদের দেখাতে হবে। তো 2 নম্বরতে এর মান আর বি এর মান বসাবো, তারপর হচ্ছে বি সি, ম্যাথটা একটু বড় হবে, এর মান হচ্ছে 6 পি যোগ কিউ, বি এর মানটা কত 6 কিউ যোগ আর, আর উপরে আছে পি যোগ আর। আবার আমরা বি এর মানটা বসাবো 6 কিউ যোগ আর, সি এর মানটা কত 6 আর যোগ পি, কিউ যোগ পি, সি এর মানটা কত আমাদের পাচ্ছি আমরা 6 আর যোগ পি, এর মানটা কত পাইছি 6 পি যোগ কিউ, কিউ যোগ পি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা 6 কমন নিলাম, 6 কমন হচ্ছে পি যোগ কিউ যোগ কিউ যোগ আর, পি যোগ আর, 6 আর যোগ পি, এখান থেকে পেলাম হচ্ছে কিউ যোগ পি, 6 আর যোগ পি যোগ পি যোগ কিউ, কিউ যোগ পি। এখান থেকে আমরা কত পাই দেখো, এখান থেকে আমরা যেটা পাই, তো এখানে দেখো পি 2 কিউ প্লাস আর, এটা পাই। ঠিক আছে, আচ্ছা এটা কত নম্বর বলছি আমি, 18 নম্বর। এখানে আমি মানে আমি এখানে একটা ম্যাথ করছি অন্য, এখানে আবার উত্তর করছি অন্য। ঠিক আছে, তাই এটা দিয়ে আমার হইব না, আমাকে নিজেই করতে হবে। প্রশ্ন একদম ছিল না আমার। আচ্ছা কোনো ব্যাপার না, এটা যেহেতু প্রশ্নটা একটু আমার উল্টোপাল্টা করে ফেলেছে ওইদিকে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা কি পি যোগ আর পাবো, এখান থেকে আমরা কি পাবো 6 কিউ প্লাস 2 আর প্লাস পি প্লাস কিউ যোগ পি। ঠিক আছে, এখন এখান থেকেও আমরা কি করব 6 আর প্লাস 2 পি প্লাস কিউ, কিউ যোগ পি, কিউ যোগ পি। সি আর এ, হ্যাঁ। এখন এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু আমাদের কোনো সূত্র মেলে না। দেখো এটা কি, এটা কোনো সূত্র মিলতেছে, এটা কোনো সূত্র মেলে না। এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, এটা হচ্ছে না। তাই এ না হওয়ার জন্য আমাদের যে করতে হবে, না হওয়ার জন্য আমাদের এইটা দিয়ে এটা সম্পূর্ণভাবে গুণ করব, এটা দিয়ে এটা সম্পূর্ণটাকে গুণ করব, এটা দিয়ে আমরা সম্পূর্ণটাকে গুণ করব, গুণ করার পর যোগ বিয়োগ করার পর সিরিজটা কমন নিব, তারপরে কাটাকাটি ম্যাথ করার পর তারপরে দেখবে তোমাদের অ্যানসারটা 1 আসবে, তারপরে দেখবে তোমাদের অ্যানসারটা কত আসবে 1 আসবে। তাই মানে এতটা অঙ্ক আমাদের এখানে আর্ট করা মানে সম্ভব না। ঠিক আছে, তাই আমি এইটা অঙ্ককে জান দিলাম। ঠিক আছে, যেহেতু আমার এখানেও আবার উত্তর নাই, আমি এটা অনেক সময় ভুল হতে পারে, আমি সেটা দেখবো, দেখাই দিলাম যে কিভাবে করবে। এখন লক্ষ্য রাখো, কিউ ভাগ আর ইকুয়াল হচ্ছে 6 আর দেখাতে হবে, কিউ ভাগ আর, কিউ ভাগ আর ইকুয়াল হচ্ছে 6 দেখাতে হবে অ্যানসার। তো কিউ ভাগ আর, এখানে দেখো কিউ ভাগ হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 6 জানতে হবে। তো কিউ এর মানটা দেখো
ফোর এক্স প্লাস থ্রি মাইনাস এইট ইন্টু টু, টু এক্স প্লাস ওয়ান, ফোর এক্স প্লাস টু ভাগ হচ্ছে এইট, ভাগ হচ্ছে আর এর মানটা কত, ফাইভ ইন্টু টু এক্স মাইনাস এইট ইন্টু টু এক্স মাইনাস ওয়ান, টু এর পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস টু। এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে, এই অঙ্কটা করতে হবে আমাদের বলছে। এই অঙ্কটা আমরা করবো, আমাদের সি জানতে হবে স্যার। এই অঙ্কটা করার জন্য আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই সমস্ত আমাদের মানে একটা একটা করে নিতে হবে। ফোর পাওয়ার হচ্ছে এক্স ইন্টু হচ্ছে থ্রি, এইট, টু এর পাওয়ার টু পাওয়ার এক্স ইন্টু হচ্ছে টু পাওয়ার ওয়ান, এরকম করে করতে হবে, ঠিক আছে। আবার এখান থেকেও ঠিক একই সেম কেস, ফোর পাওয়ার হচ্ছে টু, ফোর পাওয়ার টু, আর এখান থেকে আমাদের ভাগ আছে টু এর পাওয়ার কিউব, মাইনাস ওয়ান মাইনাস থ্রি, টু এর পাওয়ার এক্স, টু এর পাওয়ার মাইনাস টু। অবশ্যই এগুলো সাইনগুলো অবশ্যই ভালো করে দিবি, নাহলে কিন্তু অঙ্ক মিল খাবে না। আমারও একটু ভুল গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবে। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা টু এর পাওয়ার এক্স কমন নেবো, এটা কিন্তু আরো ভাঙানো যায়। এই আমাদের এটা আরো ভাঙানো যায়। এটা যদি ভাঙি সেক্ষেত্রে আমাদের কি হবে, টু এর পাওয়ার টু এক্স এরকম আসবে, ঠিক আছে, এরকম একটা আসবে, ঠিক আছে। এটা আমরা ভাঙানো যায়। আমরা যদি এটাকে নেই, টু এর পাওয়ার টু এক্স যদি কমন নেই, সেক্ষেত্রে এখানে পাচ্ছি আমরা কত, ফোর এর উপর কিউব মানে হচ্ছে এইট ইন্টু টু, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যদি এখান থেকে করি, এখানে আমরা কিন্তু এখানে কোনো কমন যায়, এখানে কোনো কমন যায়, দুটো না চার, অর্থাৎ নিচে কোনো কমন যায় না, অর্থাৎ টু এর উপর টু এক্স এটা কমন নিতে পারে। তারপর হচ্ছে টু এর পাওয়ার দু দুগুণে চার, ফোর হয়ে যাবে, ভাগ হচ্ছে টু এর উপর কিউব, ভাগ হচ্ছে এদিকে আমরা কি করবো, এদিকেও কিছু কাজ আছে আমাদের, এদিকে আমরা টু এর পাওয়ার এক্স কমন দিব, টু পাওয়ার এক্স, তাহলে আমরা এখানে পাচ্ছি ফাইভ মানে হচ্ছে এইট ইন্টু টু পাওয়ার ওয়ান, এখানে টু পাওয়ার এক্স নেব কমন, এখানে হচ্ছে ভাগ থ্রি মাইনাস টু পাওয়ার টু। এখন দেখো, এখন আমরা যেটা লক্ষ্য রাখতে পারি, আমরা এখান থেকে এখান থেকে ফোরের উপর কিউব থাকলে এখানে 64 আসবে, মানে 4 দুগুণে 16। এখানে যদি আমরা কাজ করি টু এর পাওয়ার টু পাওয়ার এক্স, এখানে যদি আমরা কাজটা করি সেক্ষেত্রে হবে আমাদের কত হয়, এটা কমন নয় কিন্তু, এটা কমন নয়, কমন নেই এটা, 2 এর পাওয়ার পাওয়ার 4 তাহলে কি 32 নাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি করছি, তিনটে টু, এটা একটা টু, এটা একটা টু, এটা টু, একটা টু কমন, তাহলে হচ্ছে প্লাস পাওয়ার আছে গুণ আছে, তাহলে যোগ হবে, এটা ভাগ আছে মাইনাস হবে, ভাগ হচ্ছে এটা এটা কেটে যাবে, এবার 5 ইনটু, দেখো মাইনাস থাকার জন্য এখানে কিন্তু হাফ এসে যাবে, মাইনাস থাকার জন্য এখানে কিন্তু হাফ এসে যাবে, মাইনাস 8 ইনটু হচ্ছে হাফ আসছে, 4 দুগুণা কত 8, আবার এখান থেকে 1 মাইনাস 3, এখানে হচ্ছে 1 ভাগ আছে 2 দুগুণা 4, 4 আসবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা কত পাবো, টু পার টু এক্স, এখান থেকে 64 মানে 16 যদি করি সেক্ষেত্রে আমরা 48 পাবো, 48। আর এখানে আমরা কত পাবো নিচে, টু এ পাওয়ার টু এক্স, আর হচ্ছে আমাদের কত পাচ্ছি, 4 হাতে 1 বদলে 3, আর 4 হাতে 3 বদলে 1, অনেকক্ষণ থেকে করতেছি তো ভুলভাল বলতেছি। এখন আমাদের ভাগ মাইনাস, এখানে 4, এখানে হচ্ছে 1 মাইনাস 3/4। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে লক্ষ্য রাখো, তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো, অর্থাৎ এটাকে আমরা আবার ভাঙাই নেব, অর্থাৎ 2 এর পাওয়ার
2x ইন্টু 48, এটিকে আমরা 2 এর পাওয়ার 2x আর 2 এর পাওয়ার 1 করে দেই। এখানে আমরা কি করব, এখানে 1 আসছে, এখানে যদি আমরা ভাগ করি 4 মাইনাস 3, অর্থাৎ এই 2 পাওয়ার x কেটে যাবে, 48 ভাগ 2 ভাগ হচ্ছে আমাদের কত 1 ডিভাইডেড 4, অর্থাৎ 24 দুগুণ 48, 24 ভাগ হচ্ছে আমরা যেটা করব এখান থেকে যেটা করব 1 ইনটু 4 বা 1 কেটে যাবে, তাহলে আমাদের কি আসছে 4 আসছে, 4 6 24, অর্থাৎ আমাদের সি সেন্সার। আমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আর আমি বেশিক্ষণ ক্লাস নিতে পারতেছি না, অনেক সময় ঘেমে গেছি, অনেক সময় ফুটেজ ভালো আসবে না। আচ্ছা দেখো, খুব সহজে আমি এই অধ্যায়ের যত রকম সৃজনশীলগুলো এসে থাকে, কীরকম প্রবলেমগুলো সলভ করতে হয়, কীরকম আমাদের প্রবলেমের ফেস করতে হয়, এই ফেসগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি সমস্ত ক্লাসটি তোমরা জুড়ে দেখবে এবং অবশ্যই নোট করবে। আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। এই আশা করি তোমাদের মনে একটু হলেও এই 14 অধ্যায়ের কিছু বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে।